আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ক্রোসেন্ট তৈরি করে দেখাবো। খুব সহজভাবে এই ক্রোসেন্টটা বানিয়েছি। আপনাদের কাছেও অনেক সহজ মনে হবে ভিডিওটি দেখলে। আর এই ক্রোসেন্টটা কিন্তু অনেক মজার, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর বানানোটাও কিন্তু অনেক সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই ক্রোসেন্টটা তৈরি করে নিলাম। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে কম। এখন এই সব উপকরণগুলো ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেলটাও খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আমি ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন। তেলটা মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। অবশ্যই কিন্তু হালকা গরম পানি দিতে হবে। তো এখন নরম একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই ডোটা আরেকটু ভালো মতো মেখে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রাখবেন, তাহলে কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। তো মেখে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর এই কুসুমটাকে একটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিলাম। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ময়দার ডোটা দিয়ে একটা বড় রুটি বেলে নিব। আমি সামান্য ময়দা মেখে তারপর রুটিটা বেলে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। অবশ্যই কিন্তু ময়দা দিয়ে বেলে নেবেন, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিব। রুটিটা যেভাবে আমি কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। ঠিক এভাবে করেই কিন্তু রুটিটা কেটে নিতে হবে। এখন কিন্তু রুটিটা কাটা হয়ে গেছে। আগে থেকে যে ডিমের কুসুমটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে খুব ভালো মতো লাগিয়ে দিতে হবে। সব সাইডগুলো এভাবে করে লাগিয়ে দিলাম। এখন আমি ভাঁজ করে নিব। আর এই ভাঁজ দেওয়াটা কিন্তু খুবই সহজ। একটা কিন্তু বানানো হয়ে গেছে। ঠিক এভাবে করেই কিন্তু বানিয়ে নিতে হবে। আর ভেতরে কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা দেবেন। ডিমের সাদা অংশও কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র কুসুমটা দিলেই হবে। তো এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো প্রতিবারই কিন্তু ডিমের কুসুমটা ব্রাশ করে নিতে হবে। তো যখন ডিমের কুসুমটা লাগানো হয়ে যাবে তখন আমি আবার ভাঁজ করে নিব। আর এভাবে করে সবগুলোই বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তো এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। এই ক্রোসেন্টের মধ্যে আপনারা চাইলে কিন্তু চিকেনের পুর অথবা চকলেটও দিতে পারেন। তো আজকে কিন্তু এই ক্রোসেন্টের মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়েছি। এই ক্রোসেন্টটা কিন্তু আমি একটু ছোট সাইজ করে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে রুটিটা কিন্তু আরও বেশি বড় করে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু ক্রোসেন্টগুলো অনেক বড় সাইজের হবে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ক্রোসেন্টটা বানানো কিন্তু খুবই সহজ। ময়দার ডোটা কিন্তু আমি রেস্টে বেশিক্ষণ রাখিনি, সেজন্য এই ক্রোসেন্টটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে। আর বানানোটা কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবেন। এই ক্রোসেন্টটা কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। এগুলো কিন্তু একবারে বেশি পরিমাণ বানিয়ে আপনারা কিন্তু 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট
আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।